এরপর ডিউটি স্টার্ট হয়ে গেছে, আর কয়েক মিনিট আবার মিট হয়ে গেল ওষুধ আনতে এসে, এবার রেডি করানো হচ্ছে। এরপর আস্তে আস্তে গ্রুপ কেমন কাটে আমাদের পোস্টিংয়ের দিনগুলো, কিভাবে পোস্টিংয়ে যেতে হয়, কিভাবে সকাল থেকে সারাটা দিন পোস্টিংয়ে কাটে, কিভাবে ওখানে গিয়ে আমরা ডিউটি করি, তারপর কিভাবে ওখানেতে কাটিয়ে আবার ফেরত আসি, সব কিছু দেখাবো আজকের এই ব্লগটায়। এখন ঘড়িতে সময় 5টা 30, সকাল 5টা 30। এত সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হয়েছে, 8টার মধ্যে ওখানে গিয়ে ডিউটিতে জয়েন করতে হবে। চোখ পুরো লাল হয়ে আছে, ফ্রেশ হয়ে আসি। সকাল ফ্রেশ হয়েছি মোটামুটি, এরপর যাচ্ছি হোস্টেল থেকে ক্যান্টিনের দিকে। সকালবেলাতে দেখা যাক কী খাবার দেয়। সাধারণত সকালবেলাতে লুচি, এছাড়া পরোটা ও সাউথ ইন্ডিয়ান ফুড হিসাবে ইডলি ও ধোসা এটাও দেয়। আজকে খুব সম্ভবত চাপাটি দেবে। এখন সিঁড়ি থেকে নামছি, তাই বারবার নিচের দিকে তাকাচ্ছি। দেখা হচ্ছে ক্যান্টিনেতে গিয়ে। হোস্টেল রুম থেকে ক্যান্টিনের দূরত্ব মাত্র ঢিলছোড়া দূরত্ব। এখানে হোস্টেল রুম থেকে ক্যান্টিন যেতে সময় লাগে খুব সম্ভবত 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো, মাত্র 3 তলা থেকে নিচের তলায় নামতে যে সময়টুকু। দেখা হচ্ছে আবার ক্যান্টিনেতে গিয়ে। বাই। খাওয়া দাওয়া শেষ, এরপর ড্রেস আপের সময়। এরপর খাওয়া দাওয়া শেষ, ড্রেস আপ করে এরপর সবাই যাচ্ছি বাস ধরার জন্য। মাস্কটা একবার খুলে ফেলি। এখন কলেজ ক্যাম্পাসের মধ্যে আছি, তাই মাস্কটা খুলেছি। এই যে সব বাদার্সরা যাচ্ছে। কলেজের এনভায়রনমেন্ট খুব সুন্দর সকালবেলা। এমনি সকালবেলায় সব জায়গার এনভায়রনমেন্ট খুব সুন্দরই হয়, কলেজেরটা আরও একটু বেশি সুন্দর, কারণ চারিদিকে গাছপালায় ভর্তি। বাস অলরেডি রেডি। এরপর আমরা যাব, বাসে উঠব। তারপরে আমাদের কলেজ থেকে ভিক্টোরিয়ার দূরত্ব প্রায় 40 কিমির মতো। বাসে যেতে 1 থেকে 1.5 ঘন্টার মতো প্রায় সময় লাগে। বাসে একটা কুকুর চিল্লাচ্ছে সকালবেলায় আমাদেরকে দেখে। আমার আওয়াজের থেকে যদিও কুকুরের আওয়াজটা বেশি শোনা যাচ্ছে। এরপর অল বাদার্স এসে গেছে। সিস্টাররা অলরেডি বাসেতে কেউ কেউ উঠে গেছে, আর কেউ কেউ আছে নিচে। বাস ছাড়বে মোটামুটি খুব তাড়াতাড়ি, আর মাত্র 10 মিনিটের মধ্যে বাস ছেড়ে দেবে। 10 মিনিটের মধ্যে না পৌঁছালে বাসে আর যেতে পারবো না, বসার জায়গা পাওয়া যাবে না। এরপর বাসে উঠে যায়। পিছনে 2জন সিস্টার আসছে। হাই সিস্টার। এরপর বাস স্টার্ট হয়ে গেছে। এরপর বাস বাস আস্তে আস্তে কলেজের রোড থেকে মেন রোডেতে উঠলো। এটা মাইসোর রোডের একটা অংশ। মাইসোর রোডে উঠলো। এই হচ্ছে আশেপাশটা। অলরেডি রাস্তাতে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। খুব সম্ভবত এখানে খুব সম্ভবত মেট্রো স্টার্ট হবে। এইদিকে আমাদের সামনে আছে ক্রিস্ট ইউনিভার্সিটি। ওই দূরে দেখা যায় ক্রিস্ট ইউনিভার্সিটির একটা লোগো, যদিও ক্যামেরাতে ভিজিবল হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে এইভাবে গাড়ি এগিয়ে যাচ্ছে। অলরেডি আমরা মাইসোর রোডে। এবার বাসে উঠে 1 ঘন্টার মতো সময় কাটাতে হবে। হলো রাজা রাজেশ্বরী ইঞ্জিনিয়ারিং কলেজ। যদিও সামনেতে এক গাদা গাছে ভর্তি, তার জন্য ঠিক মতো দেখা যাচ্ছে না, তবুও দেখানোর সামান্য চেষ্টা করছি। এই হলো রাজা রাজেশ্বরী ইঞ্জিনিয়ারিং কলেজ। এরপর আসবে রাজা রাজেশ্বরী ডেন্টাল কলেজ। এই হলো রাজা রাজেশ্বরী ডেন্টাল কলেজ। এছাড়াও আছে রাজা রাজেশ্বরী মেডিকেল কলেজ আছে, আর মাত্র 500 মিটারের মধ্যে রাজা রাজেশ্বরী মেডিকেল কলেজে পড়বে। এই হলো মারিগোল্ড ইন্টারন্যাশনাল কলেজ, ইন্টারন্যাশনাল স্কুল। মারিগোল্ড ইন্টারন্যাশনাল স্কুল। ব্লকে তো ভুলভালই বকে ফেলি মাঝে মাঝে, আজকে ভুলভাল বকছি, তাই শুনে সবাই হাসাহাসি করছে। এনিওয়ে কোনো ব্যাপার নাই। এই হলো মারিগোল্ড ইন্টারন্যাশনাল স্কুল। Tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long.
fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. পাস করছি রাজা রাজেশ্বরী কলেজ। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের মধ্যে সব থেকে টপ 5টা কলেজের মধ্যে একটা, রাজা রাজেশ্বরী মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ সেন্টার। এই হলো রাজা রাজেশ্বরীর বিল্ডিংগুলো। অলরেডি বাসের কাঁচেতে ঠিকমতো দেখা যাচ্ছে না, এছাড়াও ফ্লাইওভারেরও ডিস্টার্বেশন আছে, যদিও সাইডটা দেখানোর চেষ্টা করছি খুব ভালো মতন করে। এই হলো রাজা রাজেশ্বরীর কলেজের সামনের অংশটা। ভিতরেতে অনেক বিল্ডিং আছে, অনেক সুন্দর একটা কলেজ, আর এছাড়াও অনেক সুন্দর এখানে ট্রিটমেন্ট হেড করে এরা। এই দেখা যাচ্ছে রাজা রাজেশ্বরী মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ সেন্টার। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता। এটা হলো ভিক্টোরিয়া হসপিটালের ফ্রন্ট ভিউ। এই হলো সামনের অংশটা। ডান দিকে আছে বেঙ্গালুরু ফোর্ট, বেঙ্গালুরু ফোর্ট আছে ডান দিকেই। আর আমরা পৌঁছে গেছি ভিক্টোরিয়া কলেজ হসপিটাল। এই হলো ভিক্টোরিয়া হসপিটালের গেট। অলরেডি ভিতরে এন্ট্রি করলাম। ড্রাইভারকে অনেক রিকোয়েস্ট করলাম আগের থেকে নামিয়ে দিতে, যাতে খুব ভালো করে ছবিটা তুলতে পারি, কিন্তু কলেজের রুলসের মধ্যে এটা পড়েনি, তাই বললো এটা ইম্পসিবল। এটা ভেবে খুব খারাপ লাগছে যে ভিডিওটা ঠিকমতো করতে পারলাম না, কিন্তু এটা ভেবে খুব ভালো লাগছে যে কলেজের রুলসগুলো খুব সুন্দর করে তারা মেনটেন করছে। এরপর বাস স্টান্ট করবে, তারপর যে যার ডিউটিতে যাব। বাস থেকে নেমে আবার দেখা হচ্ছে। এরপর ডিউটি স্টার্ট হয়ে গেছে, আর কয়েক মিনিটের মধ্যে ডিউটি স্টার্টের সময় হয়ে এসেছে। এরপর আর কয়েক মিনিটের মধ্যে এক এক করে সেপারেট হয়ে যাব। এখন পুরো একদম ব্যাচমেট আছে, সিস্টার্স ব্রাদার সবাই আছে। এরপর এই হলো আমাদের ক্লাস টিচার, আর আমার সাথেও রয়েছে আমাদের ড্রাইভার যে খুব স্ট্রিক্ট। এরপর সব স্টুডেন্ট সবাই একসাথে যাচ্ছি। আজকে শেষ দিন পুরো একদম ব্যাচ আছে, 40 জনের মেম্বার আমরা, পুরো 40 জন একসাথে যাচ্ছি। এরপর ভিক্টোরিয়া কলেজের সামনে একবার যাব, গিয়ে এরপর ওখানেতে আজকে শেষ দিন, তাই কিছু পিকচার তোলার ইচ্ছা আছে। रोशनी तो है रौनके कहाँ, रंगों में भी रंग यारों के कहाँ। दिल के दरवाजे को खोलो, टटोलो कोई रिश्ता नया, लम्हा जुबां पे बुखानो कि हो स्वाद जिसका नया, बढ़ने दो यारी का सर्कल जरा। এই হলো ভিক্টোরিয়া হসপিটালের ভিউটা। এর ভিতরেতে ব্লক ডিভাইডেড আছে, A, B, C, H, এইভাবে। কোনোটা এমার্জেন্সি ওয়ার্ড, কোনোটা হলো সার্জিক্যাল ওয়ার্ড, কোনোটা ICU। এই হলো সামনে একটা খুব সুন্দর ভিউ রয়েছে। কলকাতার ভিক্টোরিয়ার আদলে এটাকে বানানো হয়েছে। কলকাতার ভিক্টোরিয়ার মতো কিছু না আসলেও কিন্তু অনেকটা ভিক্টোরিয়ার মতো সিমিলার কিছু করার চেষ্টা করেছে। এই গ্রুপ পিকচারের জন্য সবাই অলরেডি হাজির হয়েছে, কারণ আজকে শেষ দিন। সকলের পর গ্রুপ পিকচার তুলবে। গ্রুপ পিকচার তোলার জন্য সবাইকে এবার রেডি করানো হচ্ছে। এরপর আস্তে আস্তে গ্রুপ পিকচারও স্টার্ট করা হবে। সবাই লিফটের জন্য যাচ্ছি এক এক করে এগিয়ে। এই হলো লিফট। আমার ডিউটি আছে 2 নম্বর ফ্লোরে। অলরেডি লিফট ওপেন হয়ে গেছে, সবাই এন্ট্রি করলাম লিফটের ভিতরেতে 2 নম্বর। সিস্টার এক্ষুনি জয়েন করে যাবে। বাই।
মুহূর্তে ডিউটি আওয়ার্সে মোবাইল ঘাঁটার কোনো নিয়ম নেই, কোনো কিছু রুলস নেই। অনেক কষ্টে মোবাইলটা ম্যানেজ করেছি। ওষুধ আনতে এসে সকল ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে, জুনিয়রদের সাথে দেখা হচ্ছে, সবাই একসাথে আবার মিট হয়ে গেল ওষুধ আনতে এসে। আবার সকলে সেপারেটলি আবার যে যার ডিউটিতে চলে যাবে। এখন ওষুধ আনার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভের সিগনেচার নেওয়া হচ্ছে। সিগনেচারের পর এরপর ওষুধের এই যে ক্যান আছে সব কিছু ফিল্ড আপ করবো। ফিল্ড আপ করে তারপরে যাব আমাদের আবার যে যার ওয়ার্ডে সেপারেটলি। বাই ফ্রেন্ড, বাই ব্রাদার্স, বাই বাই সিস্টার্স, সিউ। মেডিসিন আনতে এসে ফুললি টায়ার্ড, এত টায়ার্ড তার ঠিক নেই। সারাদিন ওয়ার্ডেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়। অনেক কষ্টে আজকে মোবাইলটা ম্যানেজ করেছি। এই যে শুধু আমি একা নেই, আর যেসব ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে সবার সাথে বসে আছি। শুধু আমি একা নয়। ভিড়টা কেমন হয়েছে একটু দেখো। এত ভিড় তার ঠিক নেই, চারিদিকে প্রচুর ভিড় হয়েছে। এই যাই হোক, ঠিক আছে। একটা মেডিসিন পেয়েছি, এরপর আরও অনেক মেডিসিন বাকি আছে। বাই ব্রাদার্স। এরপর আরও অনেক মেডিসিন বাকি আছে। বক্সটা পুরো ফিল্ড আপ হয়ে যাবে। এরপর আবার একটা অন্য স্টোরেতে যেতে হবে, গিয়ে হ্যাঁ আবার একটা হচ্ছে যে যেতে হবে স্টোরেতে, দিয়ে সেখান থেকে গিয়ে আবার মেডিসিন নিতে হবে। ফাইনালি সমস্ত মেডিসিন পেয়েছি। এরপর আবার ওয়ার্ডে যেতে হবে। 2 মিনিটের মধ্যে ওয়ার্ডে পৌঁছাবো। এই যে পুরো মেডিসিন বক্স, অনেক মেডিসিন আছে। সব মেডিসিন নিয়ে এরপর যাবো হচ্ছে ওয়ার্ডেতে। ফাইনালি মেডিসিন নেওয়া শেষ হয়ে গেছে, এরপর যাচ্ছি। এটা হচ্ছে ভিক্টোরিয়া হসপিটালের সবথেকে অ্যাট্রাকটিভ জায়গা, সবথেকে অ্যাট্রাকটিভ প্লেস এটা। এখন ফুল গাছগুলো ঠিকমতো ফোটেনি, যখন ফুলগুলো ফুটে যাবে তখন আরও সুন্দর লাগবে দেখতে। এখন এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। চারিদিকে কি সুন্দর করে গাছ লাগানো রয়েছে, অসাধারণ এনভায়রনমেন্ট। এটা হচ্ছে ভিক্টোরিয়ার সবথেকে অ্যাট্রাকটিভ জায়গা। এরপর আমাদের লাঞ্চ টাইম। আজ এবার লাঞ্চ আওয়ারেতে খেতে এলাম। অলরেডি খাওয়া ফিনিশ, কিন্তু ব্লগ করতে ভুলে গিয়েছিলাম। আর এই হচ্ছে আমার ফ্রেন্ডরা, অলরেডি সকলের খাওয়া কমপ্লিট। এরপর আবার গিয়ে ডিউটি জয়েন করব। 2টো থেকে ডিউটি জয়েন করার টাইম। খেয়ে দিয়ে এসেছি, এরপর নেক্সট ডে ডিউটি স্টার্ট হবে। ডিউটির জন্য এরপর প্রিপেয়ার্ড হচ্ছি। অলরেডি এটা হচ্ছে প্লাস্টিক গাউন করেছি, এছাড়া ডিসপোজাল গাউন আছে, মাস্ক আছে, এছাড়া আছে গ্লাভস আছে, হেডের ক্যাপ আছে, আরও যা যা সেফটি প্রিকশন আছে সব কিছু কলেজ থেকে, এখানে হসপিটাল থেকে প্রোভাইড করে স্টুডেন্টদের জন্য। এই শেষ হয়ে গেছে এখন। এরপর লিফটে করে নামছি, লিফটে নেমে এরপর বাসে যাব। আজকে আমাদের শেষ ডিউটি ছিল, তার জন্য ম্যাডামও কিছুটা ইমোশনাল হয়েছিল, আমিও সাথে অনেকটা ইমোশনাল হয়েছিলাম, কারণ ম্যাডাম আমাকে অনেক কিছু শিখিয়েছে। এরপর লিফট ছেড়ে এরপর কলেজের করিডোর দিয়ে হাসছি, যদিও কলেজের মধ্যে, সরি কলেজ নয়, হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল। সকলে এক এক করে ডিউটি শেষ করে যাচ্ছে বাসের উদ্দেশ্যে। আমিও বেরিয়েছি অলরেডি। আজকে যেহেতু শেষ দিন ছিল, তাই ম্যাডামরা আমাদেরকে আগের থেকে ছেড়ে দিয়েছে। আগের থেকে ছেড়ে দেওয়ার জন্য অনেকেই অলরেডি বাসের মধ্যে চলে গিয়েছে। আমার কিছুটা লেট হয়ে গেল। 4টের মধ্যে বাস ছাড়বে, তারপর সকলে মিলে যাব বাসে, তারপর কলেজে গিয়ে পৌঁছে যাব। এই হলো হসপিটালের ভিউ, হসপিটালের ভিতরের রাস্তা। এই হাঁটছি, আর মাত্র কয়েক মিনিটের হাঁটা পর তারপরে বাস। কয়েক মিনিটও না, কয়েক সেকেন্ড। তারপরে আজকেই শেষ দিন ভিক্টোরিয়া হসপিটালেতে। আর জানি না কবে পোস্টিং পাবো, হয়তো নাও পেতে পারি। কয়েকদিন পর থেকে সেকেন্ড ইয়ারের এক্সামও স্টার্ট।
স্ট্রিক্ট, কথা বলা পর্যন্ত আজকের বন্ধ। এই যে আমি কথা বলছি এটা যদি ওর কান পর্যন্ত যায় তাহলে পুরোপুরি বাস আবার এক্ষুনি বন্ধ করে রেখে দেবে, রেখে দিয়ে আজকের মতো অন্তত 1 ঘন্টা লেটেতে বাড়ি পৌঁছাবে, গাড়ি নিয়ে পৌঁছাবে। এই হচ্ছে ভিক্টোরিয়া কলেজ, হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি। ভিক্টোরিয়া কলেজ ছেড়ে, হসপিটাল ছেড়ে আমরা ক্যাম্পাসের বাইরে বেরিয়ে যাচ্ছি। আজকে শেষ দিন, বাইরে দেখাও, এই সকল বাতাসরা রয়েছে। ডিউটি শেষ, এবার ডিউটি শেষ, এবার ঘুম থেকে উঠলাম, মনে হলো খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। কি সুন্দর একটা ঘুম হলো বাসের মধ্যে। এরপর বাস থেকে রুমের মধ্যে যাব। এ হলো কলেজের ভিতরটা, কি সুন্দর এনভায়রনমেন্ট। সব সময় অলরেডি খেলার জন্য সব ছেলেরা এসে হাজির হয়ে গেছে, এক্ষুনি তারা খেলা স্টার্ট করবে। পিচে জলের জন্য খেলা এখন বন্ধ থাকবে। অলরেডি খেলা তারা স্টার্ট করে দেবে, আমরাও খুব তাড়াতাড়ি জয়েন করব। এইদিকে আছে গ্রাউন্ড, গ্রাউন্ডটা পুরোটা দেখানো যাচ্ছে না, গাছে আড়াল হয়ে আছে। হয়বাদার সবাই আসছে, সব ডিউটি সেরে এক এক করে বাড়ির জন্য যাচ্ছে। সবাই মেসেতে উঠবে ডিউটি শেষ করে। যাদের ডিউটি নেই তারা বিকেলবেলা খুব আড্ডা মারছে, এই আড্ডা মারছে সবাই বসে বসে। আজকের ভিডিওটা এখানেতেই শেষ। তো ভিডিওর কোন পার্টটা সবথেকে ভালো লাগলো আর কোন জায়গাটা সবথেকে বোরিং লাগলো সেটা জানাতে ভুলো না, নিচে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর ভিক্টোরিয়া সম্পর্কে, মানে ভিক্টোরিয়া হসপিটাল সম্পর্কে যদি কিছু জানার ইচ্ছে থাকে তাহলে যা কিছু প্রশ্ন করতে পারো, যতটুকু জানি হেল্প করার চেষ্টা করব। এছাড়া আজকে দেখালাম ক্লিনিক্যাল পোস্টিংয়ের একটা দিন, কিভাবে যাতায়াত করি, কিভাবে আসি, সব কিছু দেখালাম। বেশিরভাগ দিনে ওরা মোবাইল ইউজ করতে দেয়নি, তো হসপিটালের ভিতরে পেশেন্টদের সাথে যখন কেয়ার দিচ্ছিলাম সব কিছু ইচ্ছে ছিল সেই সময় মোবাইল ইউজ করার, বাট সেটা সেখানে তারা কোনোভাবে অ্যালাউ করেনি। অনেকভাবে ম্যানেজ করার চেষ্টা করেছি, বাট কোনোভাবে সেটা তারা অ্যালাউ করেনি। তো কোনো একদিন নেক্সট আর একটা ব্লগ আনার চেষ্টা করব, কখনো হোস্টেল লাইফটাও দেখানোর চেষ্টা করব, আর কলেজটাও একদিন ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চাইলে ভিডিওটা শেয়ার করতে পারো তোমার ফ্রেন্ডদের সাথে, আর সাবস্ক্রাইবও চাইলে করে রাখতে পারো। এরপর থেকে রেগুলার ভিডিও আনার চেষ্টা করব।